নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো যে জিদ্দার যে আপকামিং ওয়েব সিরিজটা আসছে, যেটার নাম হচ্ছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। সেখানে আমরা জিৎ এবং প্রসেনজিৎকে তো দেখতে পাবোই, যেখানে জিৎ এবং প্রসেনজিতের মধ্যেই ফাইনালি ট্যাসেলটা হতে চলেছে। এবং তার পাশাপাশি সেই ছবিতে আমরা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোকেও দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি শাশ্বত রয়েছে, পরমব্রত রয়েছে, আরও অনেক বাঙালি অ্যাক্টর কিন্তু ছবির মধ্যে যুক্ত রয়েছে এবং বেশ কিছু হিন্দি অ্যাক্টর রয়েছে। তবে এই ছবির মিউজিক, এই ছবিটা যখন আমরা টিজারটা দেখছিলাম, সেই সময় দেখবো একটা থিম সং বাজছিল, থিম সং। তো সেই থিম সংটা কে দিয়েছেন সেই বিষয়ে কিন্তু একটা ডেটা আমাদের সামনে আসছে, সেটা আপনাদেরকে জানাবো। এবং সেটা যদি হয় তাহলে সত্যি কথা বলতে আমি প্রচণ্ড খুশি হব। কারণ আমি যে সময় ধরুন সিনেমা দেখতাম, সেই সময় এই মিউজিক ডিরেক্টরটার মিউজিক জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ ছিল। এবং আমরা এখনও পর্যন্ত তার মিউজিক দেওয়া গানগুলোকে কখনোই ভুলতে পারি না, আমাদের কিন্তু ব্যাপক লাগে গানগুলো। তো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। তো যেটা জানা যাচ্ছে যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা আসতে চলেছে, যেখানে প্রসেনজিৎ এবং জিৎকে আমরা একসঙ্গে অভিনয় করতে দেখতে চলেছি। তো সেই ছবিতে থিম সং হিসাবে যে গানটা এসছে, সেই গানটার মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন অবশ্যই জিৎ গাঙ্গুলি। এটা কেন বলছি, কারণ আমরা যদি ফেসবুক পেজে যান বা ফেসবুকে যান, সেখানে দেখবেন যখন কেউ কোনো কিছু ট্যাগ করেন, তাকেই ট্যাগ করে যার সাথে এই মানে ফিল্মটার সাথে সে যুক্ত। তো সেখানে আমরা দেখতে পাই যে জিৎ গাঙ্গুলিকে কিন্তু তারা ট্যাগ করে লিখেছে। এবং যদি জিৎ গাঙ্গুলিকে তারা ট্যাগ করে লেখে, তো সেটা থেকে মোটামুটি একটা জিনিস তো ক্লিয়ার যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছে অবশ্যই জিৎ গাঙ্গুলি। এবং জিৎ গাঙ্গুলির মিউজিক মানে আমাদের কাছে সেই ছোটোবেলার ইমোশনাল, ছোটোবেলার একটা জায়গা। তো দেখা যাক জিৎ গাঙ্গুলির সেই যে আমরা পাগলুর সময় বলি বা চ্যালেঞ্জের সময় বলি বা পরাঞ্জয় জলিয়া বা এমএলএ ফাটাকেষ্ট যাই বলি না কেন, জিৎ গাঙ্গুলির মিউজিক আমাদেরকে মন ছুঁয়ে গিয়েছিল। তো দেখা যাক খাঁকি এই যে সিনেমাটা আসছে, খাঁকি দ্য ওয়েব সিরিজটা আসছে, সেই ওয়েব সিরিজের মিউজিকগুলো কেমন হয়। এবং জিৎ গাঙ্গুলি অনেক দিন পর কাম ব্যাক করলে আমি সত্যিই বলছি প্রচণ্ড খুশি। এবং জিৎ গাঙ্গুলি দুজনের কম্বিনেশন জাস্ট একটা ফাটাফাটি হবে। এবং পাশাপাশি প্রসেনজিৎ চ্যাটার্জি, তো বিশাল কিছু একটা হতে চলেছে। এবং খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ এই ছবিটার বিষয়বস্তুটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। এবং এখানে যেভাবে ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করা হয়েছে সেটা সত্যি দেখতে দারুণ লাগে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। তো দেখা যাক কেমন হয়। এবং সিরিজটা যখন আসবে আশা করছি বাঙালি অডিয়েন্স যারা আছে তারা কিন্তু মুখিয়ে থাকবে। এবং এটা যদি বাংলা কোনো ছবি হতো না, তাহলে এতদিন প্রায় আমাদের বাংলার যে টপিক রয়েছে সেখানে ট্রেন্ডিংয়ে চলতো। কারণ একটাই কথা, প্রসেনজিৎ ভার্সেস জিৎ, এটা একটা মারাত্মক বিষয়বস্তু। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।